একভাবে বলেছেন সুফিতন্ত্র কখন থেকে শুরু হলো। তাই বলি ভাইজান, সুফিতন্ত্র শুরু হয়েছে আল্লাহ নবীর শত শত বছর পর, এবং বলা যায় যে এটা ইসলাম ধর্মের ভিতরে এক ভাইরাস, ক্যান্সার। এই সুফিতন্ত্রের অন্তরালে রয়েছে শরীয়তকে বিকৃতকরণ এবং শরীয়তের উল্টো ব্যাখ্যা দেওয়া, এবং সুফিতন্ত্রের অন্তরালে আরও রয়েছে শিরকের প্রচার এবং প্রসার। এজন্য আমরা লক্ষ্য করে দেখি যে যারা এই সুফিতন্ত্রে বিশ্বাসী তাদের কাজে ভেজাল, কর্মে ভেজাল, শত শত বিদআতের লালন পালনকারী এবং অসংখ্য শিরকও এদের মধ্যে রয়েছে। এই সুফিতন্ত্রের যারা দাবিদার তারা দুটো শ্রেণীতে বিভক্ত আমরা জানি। এক শ্রেণী হলো ভণ্ড, মানে আর এক শ্রেণীর সুফি ওরা কি ভণ্ড বলে থাকে। তো এক শ্রেণীর সুফি তারা হলো ভণ্ড, আর এক শ্রেণীর সুফি তারা নিজেরাকে দাবি করে থাকে যে তারা সঠিক, অর্থাৎ তারা হক্কানি পীর, হক্কানি তাসাউফপন্থী। তো তাসাউফ অর্থাৎ এই সুফি বিদ্যাটাই যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত বছর পরে এসেছে এবং কোরআন সুন্নাহ এর কোনো প্রমাণ নেই, এবং এই সুফিতন্ত্রের প্রত্যেকটি সুফিতন্ত্রেই রয়েছে শিরিক, অসংখ্য শিরিক। যেমন হিন্দুদের অদত্তবাদী আকিদা, যে আল্লাহ সব কিছুতে মিশে রয়েছে, সব কিছু মিলে আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। যেমন এই সুফিতন্ত্রের একজন পুরোধা ইবনে আরবি সুফি, তিনি মনে করতেন আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ। এই ধারণায় আমরা লক্ষ্য করে দেখেছি ওই চরমনায় পন্থী আকিদার ভিতরে, যে আল্লাহ বান্দা হয়ে যায়, বান্দা আল্লাহ হয়ে যায়। এই আকিদা আমরা লক্ষ্য করে দেখেছি আরো দেওয়ানবাগী সহ আরো আট্রসি যত পীরতন্ত্র রয়েছে সবগুলিতে। তো এই সুফি মতবাদ ইসলাম সম্মত নয়, বরং এটি ইসলামের নামে একটি ক্যান্সার, বিস্ফোড়া। এই সুফি মতবাদে বিশ্বাসী যারা, তাদের ভিতরে অনেক শিরিকি কাণ্ডকীর্তি থেকে থাকে, যদিও শিরিক চর্চা করার ক্ষেত্রে কম এবং বেশি রয়েছে, কিন্তু কম বেশি এই সুফিতন্ত্রের ভিতরে শিরিক রয়েছে, বিদআত রয়েছে, অসংখ্য বিদআত রয়েছে, অসংখ্য শিরিক রয়েছে। অতএব এই ইসলামে সুফিতন্ত্রের কোনো স্থান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন তার একটি অংশ বিশেষ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আমি তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে শক্তভাবে ধরে থাকবে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটি জিনিসের একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা আল কোরআন, অপরটি হলো সুন্নাত নবীহি, তার রাসূলের সুন্নাত তথা তার রাসূলের তরিকা। সুতরাং কোরআন এবং সুন্নাহ দৃঢ়ভাবে ধরে থাকলে পথভ্রষ্ট না হওয়ার গ্যারান্টি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমাদের গ্যারান্টি। এখানে লক্ষণীয় বিষয় যে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় জিনিস বলে এই সুফিতন্ত্রকে ধরতে বলেননি, বা বলেননি যে তোমরা হাকিকত, মারিফত, তরিকত মানো, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন হাদিস মানতে বলেছে, এবং কোরআন হাদিস দিয়েই শরীয়ত গঠিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসির 18 নম্বর আয়াতে বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা, অতঃপর আমি আপনাকে শরীয়তের এক বিধানে প্রতিষ্ঠিত করেছি, আপনি এরই অনুসরণ করুন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনাকে আমি শরীয়তের এক বিধানে প্রতিষ্ঠিত করেছি, আপনি এরই অনুসরণ করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শরীয়ত দিয়ে এরই অনুসরণ করতে বলেছে। আর এই সুফি তন্ত্রের ভালো বলেন, মন্দ বলেন, ডানপন্থী বলেন, বামপন্থী বলেন, যদিও আমরা ডানপন্থী বামপন্থী বলার পক্ষে না, বরং আমরা বলতে চাই এই সুফির মতবাদটাই বামপন্থী মতবাদ। তো এই সকল মতবাদের পীর ফকিররা এবং তাদের অনুসারীরা বলে যে শুধু শরীয়ত মানলে হবে না, বরং তরিকত, হাকিকত, মারিফত ইত্যাদি মানতে হবে। তো এসব গজামিল দেওয়া কথা সম্পূর্ণ মিথ্যাচার, ইসলাম বহির্ভূত কথা এবং সরাসরি কোরআনের এই আয়াতের বিরোধী, এই সূরার এই আয়াতের বিরোধী। অর্থাৎ সূরা জাসিয়াত কি আল্লাহ বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, অতঃপর আমি আপনাকে শরীয়তের এক বিধানে প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবিহা, আপনি এই শরীয়তেরই অনুসরণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শরীয়ত মানতে বলছেন, আর আমাদের দেশের পীর ফকিররা বলছেন যে না, শরীয়ত মানলে হবে না, তরিকত, হাকিকত, মারফত মানতে হবে। এগুলো এক প্রকার কুফরি পর্যায়ের মানে কথা, যদি অজ্ঞতার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সুতরাং সুফি মতবাদের সাথে ইসলামের কোনো মিল নাই। ইসলাম সুফি মত থেকে পাক এবং পবিত্র। আজও দেখতে পাবেন গালফ কান্ট্রিগুলো
তথা মক্কা, মদিনা এবং তৎপার্শ্ববর্তী দেশগুলো এই সুফিতন্ত্র থেকে সম্পূর্ণ পাক পবিত্র। এখানে আপনি মাজার পূজা, পীর পূজা পাবেন না, বড় বড় ওই উঁচু উঁচু কবর আপনি দেখতে পাবেন না, বরং দেখবেন যে সমান হয়েছে। সমাজ সাহাবায়ে কেরামের কবরগুলিও দেখবেন সমান হয়ে রয়েছে। যারা মদিনায় গিয়েছেন তারা প্রত্যক্ষদর্শী, মক্কায় যারা গিয়েছেন তারা প্রত্যক্ষদর্শী। তো যা হোক, সুফি মতবাদের ইসলামে কোনো স্থান নাই। এই সুফি মতবাদ থেকে ইসলাম সম্পূর্ণ পাক এবং পবিত্র। এবং এই সুফি মতবাদের ভিতরে কম বেশি হিন্দুদের অদ্বৈতবাদী আকিদার বহিঃপ্রকাশ ঘটেছে। যেমন যত কল্লা তত আল্লাহ অনুভব মনে করা, যে আল্লাহর সাথে মিশে যায় মানুষ, মানে মানুষ বান্দা হয়ে যায়, মানে আল্লাহ বান্দা হয়ে যায়, বান্দা আল্লাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। যেমন আপনার চরমায়পন্থী আকিদার কিতাবে রয়েছে, তাদের কিতাবে পাওয়া যায় যে তোমান সুদাম মাই তু সুদি, আমি তুমি হয়েছি, তুমি আমি হয়েছো, মানে আল্লাহকে বলে লক্ষ্য করে বলছে। তু তান মায়তান সুদাম তু যা সুদি, আমি হয়েছি বডি, আপনি হয়েছেন জান, মানে আল্লাহকে বলছে, মানে ওর বডিতে আল্লাহ মিশে গিয়েছে। বাদ আজা কাছে না গয়াদ মান দিগারাম তু দিগারি, এরপরে যেন কেউ কাউকে না বলে যে আমি আলাদা তুমি আলাদা। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা নাকি ওই হোসেন বিন মানসুর হাল্লাজ বলেছিল আল্লাহর শানে। কত বড় বেয়াদবি কথা! এরপরে দেখবেন যে চরমনাইপন্থীরা এই কথাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করে। এই জাতীয় পীরমুরিদ তরিকায় দেখবেন যে এই জাতীয় মোরতাদগুলির, যারা আল্লাহকে মানুষের ভিতর কল্পনা করে, সৃষ্টিকুলের ভিতরে মিশে যাওয়ার কল্পনা করে, তাদেরকে দেখা যায় সম্মান করা হয়েছে এই পীরতন্ত্রের আকিদাগুলিতে। সুতরাং পীরতন্ত্র থেকে পাক পবিত্র থাকার চেষ্টা করবেন, কারণ পীরতন্ত্রের ইসলামে কোনো ভিত্তি নাই। আর ওয়াসিলা মানে পীর ধরতে হবে, ওটা একবার জঘন্য মিথ্যাচার। কারণ ওয়াসিলার অর্থ আল্লাহ রাব্বুল আমিন পীরের কথা বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পীরের কথা বলেননি, বরং আল ওয়াসিলা বলে যে এসেছে সূরা মায়েদার আয়াতে, এর অর্থ হলো সৎ আমল করা। এবং আরো বলা হয়েছে যে সৎ আমলের ওসিলা করা যায়, আল্লাহর সুন্দর সুন্দর গুণাবলী ও নামের ওসিলা করে দোয়া করা যায়, অনুভব সৎ ব্যক্তির দোয়ার ওসিলা করা যায়, ইত্যাদি বৈধ ওসিলা বলা হয়েছে। তো কোনো আলেমী, ভালো কোনো আলেমী বলেননি যে ওসিলা মানে পীর ধরতে হবে, বরং ওসিলা অর্থ সৎ আমল করা হয়েছে তাফসিরগুলিতে, প্রাচীনতম তাফসিরগুলিতে। বিদাতি তাফসির কারকরা পরবর্তীতে ঢুকেছে, মানে ওসিলা মানে পীর। নাউজুবিল্লাহ মিন যালিক। যা হোক, এই পীরতন্ত্রের আকিদা বিশ্বাসের সাথে কোরআন হাদিসের মিল নাই, অনেক গড়মিল রয়েছে। অতএব আমাদের উচিত এই জাতীয় পীরতন্ত্র থেকে সম্পূর্ণ পাক এবং পবিত্র থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে